আজকে দেখাচ্ছি আপনাদেরকে আরেকটা খুবই দারুণ আমার ফেভারিট রেসিপি। তা হচ্ছে কুমড়ো পাতার ভিতরে শুকনো মাছ দিয়ে ফ্রাই, বা আমরা একটা পাতুরিও বলি, শুকনো মাছের পাতুরি। প্রথমেই আমি কুমড়ো পাতাটাকে জলে খুব সুন্দর করে সিদ্ধ করে নিব। সিদ্ধ মানে একদম খুবই বেশি সিদ্ধ না, হালকা একটু ভাপিয়ে নিলেই হবে। তো এটা খুব সুন্দর লম্বা লম্বা বড় পাতাগুলো ছিল, সেগুলো ভাপিয়ে নিলাম। আর এখানে আমার কাছে 2টা পেঁয়াজ কাটা আছে, রসুন আছে, আর শুকনো মাছটা ভালো করে ধুয়ে বাছা আছে, আর কাঁচা লঙ্কা। তো প্রথমে তেলের মধ্যে আমি শুকনো মাছটাকে ফ্রাই করে নিব, ফ্রাই করে উঠিয়ে নেব। আর শুকনো মাছটা কিন্তু খুব সুন্দর করে আপনারা ধুয়ে নেবেন, কেন কি শুকনো মাছে কিন্তু অনেক সময় বহুত রকমের নোংরা বা বালি থাকে। আর এখানে আমি দেখলাম হলুদ দিয়েছি, হলুদ দিয়ে ফ্রাই করে নেব শুকনো মাছটাকে। আর হলুদ দিয়ে ফ্রাই করার পরে আমি এটা উঠিয়ে নিচ্ছি। তারপর আর ওই সেম প্যানে কড়াইতে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটার পর আমি এখানে একে একে করে সব মশলা দিয়ে দিব, শুকনো লঙ্কা, হলুদ দিয়ে খুব সুন্দর করে সব কিছুকে নেড়ে চেড়ে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি নুনও দিয়েছি, নুনটা আপনাদের স্বাদ মতন দিয়ে দিবেন আপনার। খুব সুন্দর করে সব কিছু ফ্রাই করে নেবেন, যাতে তেলটা খুব সুন্দর করে বের হয়ে যায় আর আঁশটা কোনো স্মেল না থাকে। তারপরেই আমি এই যে পাতাগুলো ভাপিয়ে নিয়েছিলাম, যে সেই পাতাগুলোর মধ্যে একে একে করে অল্প অল্প স্টাফিং দিয়ে, দেখবেন আমি এখানে কীভাবে প্যাচ দিচ্ছি। এটাকে ভালো করে প্যাচ না দিলে কিন্তু খুলে যাওয়ার চান্স থাকে। তো দুটো পাতার মধ্যে আমি খুব সুন্দর করে সব কিছুকে ফোল্ড করে নেব। যেগুলো অল্প ছোটো পাতা ছিল ওটাতে আমি 2টো পাতা দিয়েছি, নাহলে লম্বা পাতা বড় একটা পাতা দিলেও হবে। খুবই টেস্টি লাগে, আর আমার তো মানে এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে আমি এই যে একে একে করে পাতাগুলোকে দিয়ে খুব সুন্দর করে সব কিছু ফোল্ড করে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম ভিতরে, কুচি করে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, কেন শুকনো মাছটা একটু ঝালঝালি আমার ভালো লাগে। আর এই যেটা ফোল্ড করার পরে আমি একে একে করে সব কিছুকে ফ্রাই করে নিয়েছি তেলের মধ্যে। সরষের তেল গরম করে হালকা করে ফ্রাই করে নেবেন, স্টিমটা কম রাখবেন। এই যখন ফ্রাই হয়েছে আমাদের শুকনো মাছের পাতুরিগুলো, এগুলো আমি বের করে নিচ্ছি। আর আপনাদের একটা রিকোয়েস্ট, প্লিজ আপনারা মোস্টলি যতজন দেখে আমার চ্যানেলকে কেউই সাবস্ক্রাইব করেন, আমার সাবস্ক্রাইবার্স খুবই কম। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমি খুবই আপনাদের যেরকম রেসিপি চাই সেই অনুযায়ী আমাকে কমেন্ট সেকশনে বলবেন, আমি দিব।